প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি চূড়ান্ত প্রস্তুতির জন্য। অর্থাৎ একই ভিডিওতে আমি বাংলা, ইংরাজি এবং গণিত তিনটি প্রশ্ন তোমাদের সম্পূর্ণ সমাধান সহ দেখাবো। আর এই প্রশ্নটি আমি বলবো চূড়ান্ত প্রস্তুতি এক। হ্যাঁ, তো চূড়ান্ত প্রস্তুতি, সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে বাংলা, ইংরাজি, গণিত মডেল প্রশ্ন প্রথম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 1, 2, 3টি সেট 50 মার্কের এই তিনটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখব বাংলা মডেল প্রশ্ন নম্বর 1। দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটা রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এখানে এক এক করে তোমার টোটাল প্রশ্ন আছে তোমার 11টি। আমি 11টি প্রশ্নই তোমাদের উত্তর দেখিয়ে দেবো। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন, রিকার দেওয়া শব্দ লেখো এবং একটি করে দেখানো হলো। তো রিকার দেওয়া তোমার বইয়ে কিন্তু অনেক রিকার দেওয়া প্রশ্ন আছে, আমি আর ডিটেলসে যাব না, কারণ একই ভিডিওতে আমি 3টি প্রশ্ন দেখাবো। তা প্রথমে যদি বলি তৃণ, কৃষি, তৃষা, পৃথক এবং মৃত। 2 নম্বরের প্রশ্ন, ঠিক বর্ণ বসিয়ে ঘর পূরণ করো। এটা মাতলা, এটা শিউলি, এটা নম্বরে পলাশ, এটা খ নম্বরে হচ্ছে বাইসন এবং গ নম্বর হচ্ছে সবেদা। আবার 3 নম্বরের প্রশ্ন দেখবো রংধনু 7 রকম কী কী বেছে নিয়ে লেখো। তো রংধনু বেনিয়া সহকলা আমাদের যদি মনে থাকে বিতে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এরপর আমরা চলে যাব এখান থেকে নিয়ে লিখবে আর কি। 4 নম্বরে নিচের অংশটি পুরো শূন্যস্থান পূরণ করো। গাছে আছে মৌচাক, সেখান থেকে মৌমাছি আর তাকে, অর্থাৎ গাছে আছে মৌচাক, এখান থেকে দেখে নিই যে মৌচাকটা এখানে আছে, মৌচাকে থাকে কি মৌমাছি, এখানে মৌমাছি হবে। তারপর পুকুরে আছে মৌরালা মাছ, হ্যাঁ, সেখানে পান কৌরব পাখি ডুব দেয়। এভাবে তোমরা উত্তর সুন্দর করে, যে পুকুরে আছে মৌরলা, এটা লেখা আছে কিন্তু এই যে, হ্যাঁ, সেখানে পাউরের পাখি ডুব দেয়। এরপর আমরা চলে যাব গাছে আছে মৌচাক, সেখানে, এটা আসলে বই থেকেই নেওয়া। যাই হোক, এরপর 5 কোন ঋতুতে কি হয় দাগ দিয়ে মেলাও। যেমন আমরা যদি দেখি এরকম তোমাদের বইয়ে আছে, দাগ দিয়ে মিলাই। গরম হচ্ছে আম, কাঁঠাল, লিচু। শীতে হচ্ছে পিঠে পুলি, ফুলকপি, চড়াই বেতি। বর্ষা হচ্ছে গাঢ় মেঘ, ঝমঝম জল। শরৎ হচ্ছে শিউলি ফুল, কাশফুল, পুকুর ঝরা জল। এরপর 6 নম্বরে নিচের খোপগুলো গাছের নানা অংশের নাম লেখো, যেমন ফুল, ফল, বীজ। পরে 7 নম্বরে পরের লাইন দুসাগরের পারে, হ্যাঁ, নদীর ঘাটে, এরকম কিন্তু অনেক আছে। আমাদের কিন্তু করতে হবে কি, পরের লাইনগুলি লেখো। এখানে বেশ কয়েকটা লাইন দেওয়া আছে, সেই লাইনগুলি তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি দেখি নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর, নদীর ঘাটে কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে, আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাছ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কোমল মানুষ থাকে কেমন বেশে, থাকে ঘরের কোণে। অর্থাৎ এভাবে তোমরা সুন্দর করে যে কয়টা লাইন আছে সে কয়টা দিয়ে সুন্দর করে পূরণ করে লিখবে। তা আমরা চলে যাবো পরের প্রশ্ন, এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। হ্যাঁ, তো এখানে ঝাঁকা হয়ে হেঁকে নিয়ে, অর্থাৎ পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। তারপর আসিফ আধার রাতে বাঁশি বাজায়। তারপরে টুনু ঝাঁপ দিয়ে পুকুরে সাঁতার কাটে। এবং লাস্টে ঘ নম্বর, সেটা হচ্ছে আমার বই আমি পড়েছি। অর্থাৎ ঠিকঠাক করে উত্তরটা লিখবে। তারপরে 9 নম্বরের প্রশ্নগুলো পূর্ণবাক্য। নুরু বড় হয়, হ্যাঁ, কাদের সাথে কাদের কথা লিখলেন। হ্যাঁ, আমরা এখানে নুরুর কথা বর্ণনা আছে, তোমরা এই পৃষ্ঠগুলি দেখবে। আমি সরাসরি উত্তরে চলে যাব। নুরু বড় হয়ে কবিতা, গান, নাটক লিখলো, যা সবার মন জয় করলো। লিখলেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা, যা পরে মানুষ লড়াই করার প্রেরণা পেল। খ নম্বর, দূরে ঠাকুর ঘরে কি বাজে। দূরে ঠাকুর ঘরে কি বাজে, আমরা যদি উত্তরটা দেখি, এই যে এখানে কবিতা আছে, সেই কবিতার মধ্যে কিন্তু আছে, ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। কি সেই কবিতাটা, এই যে দূরে ঠাকুর করে শাক বাজে কাশি বাজে। যাই হোক, আমরা উত্তরটা দেবো দূরে ঠাকুর করে শাক বাজে কাশি বাজে। এরপর পরের প্রশ্ন, রবি কে এবং তার লেখা একটি বইয়ের নাম লেখো। আর রবি আসলে কবি সাহিত্যিক, আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে সহজপাঠ। বনের পশুরা সকলে যে গানটি করেছিল লেখো। তাহলে বনের পাখিরা যে গানটি করেছিল সেটা হচ্ছে আমরা বনের সকলের গান। আমরা বনের পশু, আমরা বনের পাখি, বনের মাঝে সবাই মিলে
বেশ মজাতেই থাকি, ঠিক আছে। তারপর নদী অথবা ফুল সম্বন্ধে 5টি বাক্য লেখো। তাই নদী দিয়ে, নদী একটি জলের স্রোত, নদীতে অনেক মাছ থাকে, নদীর জল আমাদের প্রয়োজন, নদী দিয়ে নৌকা চলে, এবং 5 নম্বর নদীর জল দিয়ে আমরা চাষ করি। এরপরে যদি বলি ফুল, ফুল দিয়ে, ফুল দেখতে খুব সুন্দর হয়, ফুল থেকে আমরা অনেক ভালো গন্ধ পাই, ফুল নানা রঙের হয় যেমন লাল, হলুদ, সাদা ইত্যাদি। মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে এবং আমরা ফুল দিয়ে মালা গাঁথি ও সাজাই। এই তাহলে এটা হয়ে গেল আমার বাংলা। এরপরে আমরা চলে যাবো ইংরাজি মডেল প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। এটাও দেখো ইংরাজিটা আসছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুল। এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এক এক করে 19টি প্রশ্ন আছে, আমি 19টি প্রশ্নের সমাধান দেখাবো। তাহলে রাইট কার্সিভ স্মল লেটার, যেমন ABCD এরকম করে কার্সিভে স্মল লেটার লেখায় দেখাইতে বলছে, এভাবে লিখে দেবে। তারপর 2 নম্বরের প্রশ্ন, রাইট দি ফলোয়িং বেঙ্গলি মিনিং ইন বোথ ইংলিশ নাম্বার অ্যান্ড ইংলিশ ওয়ার্ড, যেমন 52 এভাবে লিখবে, 14, তারপরে 89, 47, এভাবে সুন্দর করে তোমরা লিখে দেবে। এরপর 3 নম্বরের প্রশ্নে যাব। 3 নম্বরে শিক্ষিকার ইংরাজি টিচার, দোকানের ইংরেজি শপ, সাক্ষাৎ করা ইংরেজি মিট, এবং শেখা ইংরেজি লার্ন। এরপর 4 নম্বরে দেখবো রিয়ারেঞ্জ দি লেটার, এলোমেলো আছে সেটা ঠিক করে লিখতে হবে, এবং বাংলা অর্থও লিখতে হবে। ডল, ডল অর্থ পুতুল। তারপরে লোটাস, লোটাস অর্থ পদ্ম। তারপরে সেল, সেল অর্থ খোসা, এবং গোয়াবা, গোয়াবা হচ্ছে পেয়ারা। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখবো, রিয়ারেঞ্জ দি ওয়ার্ড প্রপারলি টু মেক মিনিংফুল সেন্টেন্স। তাহলে এটা যদি লিখে ওয়াক অন দি রোড, অর্থাৎ উই ওয়াক অন দি রোড, এভাবে। তারপরে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাচ্ছ। তারপরে দিস ইজ নট এ বি, এটা হ্যাঁ একটা মৌমাছি নয়। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি, রাইট দি পোয়েম রো রো রো, রো ছড়াটি লিখতে বলেছে। তাহলে রো 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 অ্যান্ড ইয়োর বোট জেন্টলি ডাউন দি স্ট্রিম, মেরিলি 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 লিভ, লাইফ ইজ বাট এ ড্রিম, টু লিটল কিস, টু লিটল কিস, টু ভেরি লিটল কিস, এটা আছে। তা আমরা দেখি এর রো রো রো, এটা তো বললামই। তারপর 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন উত্তর কি, রাইট দি বিফোর অ্যান্ড আফটার লাইনস অফ দি গিভেন। তাহলে আমরা বিফোর এবং আফটার লাইন লিখতে বলেছে। বিফোর লাইন হচ্ছে লেট শেক হ্যান্ডস অ্যান্ড লেট মেক ব্যান্ডস আর অ্যান্ড লেটস নট ফাইট। এবার 8 নম্বর, রাইট দি নেক্সট লাইন অফ দি গিভেন রিম ফ্রম, and draw the dress of a dancing, feed the fat fox fruits and fish. Write the plural form of the word given below. Cloth clothes, lady ladies, তারপরে ড্রেস ড্রেসেস, হাউস হাউসেস। এখানে বানানটা একটু ভুল হয়েছে, US, এখানে একটা ইউটা আর অ্যাড হবে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং এ অ্যান্ড দি, যেমন অ্যান আমব্রেলা, এটা একটা ভায়োয়েল, এই কারণে অ্যান বসছে। এ স্টুডেন্ট, দি স্টুডেন্ট, এবং এ স্কুল মেটাল, এবং দি মুন। এরপরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড টকিং ফ্রম দি ব্র্যাকেট। হি ইজ ভোলা, ইট ইজ হিজ পেন, দে আর স্টুডেন্ট মামা, মিস্টার রয় ইজ দেয়ার টিচার, হার নেম ইজ রামালা, হ্যাঁ তা শি ইজ মাই সিস্টার। এরপর আমরা 12 নম্বরের প্রশ্ন দেখবো। হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইজিং দিস দ্যাট দৌস, এরকম বসাতে বলছে। দৌস আর স্টার, যেগুলি দূরে থাকে সেগুলি দৌস হয়। দিস ইজ মাই হেড, দ্যাট ইজ এ টাইগার, অ্যান্ড দিস আর মাই ফিঙ্গার্স। এরপরে আমরা দেখবো 13 নম্বর, এম ইস আর বসাতে হচ্ছে। তা আই এর পরে এম বসে, আই এম রিডিং, তাপস অ্যান্ড বাউল দুইজন যেহেতু, তারপরে ফুলার হবে আর, তারপরে শি ইজ এ নার্স। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং হ্যাভ হ্যাজ। তারপরে দি ডগ, ডগ মানে একটি, হ্যাজ হবে 4 legs, দে হ্যাভ, দে মানে অনেক, এই কারণে হ্যাভ হবে। তারপরে দি বুকস, বুকস হ্যাভ গুড স্টোরিজ। তারপরে 15 নম্বর প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, হ্যাঁ টেকিং কারেক্ট ওয়ার্ড ফ্রম দি ব্র্যাকেট। ইউ ড্রিঙ্ক না ড্রিঙ্কস, এটা তোমার সেকেন্ড পারসন, এই কারণে ড্রিঙ্কই হবে। তারপরে ফ্রেন্ডস হেল্প, তারপরে রতন প্লেস ফুটবল। এরপরে আমরা চলে যাব 16 নম্বর, রাইট দি প্রোনাউন্সিয়েশন অফ দি আন্ডারলাইন ভায়োল গিভেন ইন দি ওয়ার্ড, যেমন ইগল, হ্যাঁ এখানে ভায়োল হচ্ছে ই, কল, কলের হচ্ছে কিরূপ হয় সেটা OH এবং UH। তারপরে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ আবির ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে নো আই ক্যান নট ফ্লাই লাইক এ বার্ড, ক্যান ইউ ফ্লাই লাইক এ বার্ড, হ্যাঁ অর্থাৎ তুমি কি পাখির মতো উড়তে পারো। নো আই ক্যান নট ফ্লাই লাইক এ বার্ড। হোয়ার ডু লিভ, আই লিভ ইন কলকাতা। তারপরে ইংরেজিতে লিখবে, বাংলা দেওয়া আছে, কয়লা হয় কালো, ব্ল্যাক ইজ, হ্যাঁ কয়েল ইজ ব্ল্যাক। তারপর আমরা রাতে ঘুমাই, উই স্লিপ অ্যাট নাইট, আমরা গাছ থেকে খাদ্য খাই, উই স্লিপ অ্যাট নাইট, আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি, উই গেট ফুড ফ্রম ট্রিজ। এরপরে
সুন্দর পৃথিবীকে। What do you see after the rain? The air smell fresh and clean. The plants look like green and bright. I see a beautiful rainbow in the sky. Puddles on the ground shine like mirrors. এরকম তোমরা লিখে দেবে। এরপর আমরা চলে যাব গণিতের মডেল প্রশ্ন। 3 নম্বর গণিতের মডেল প্রশ্ন। এখানে এক এক করে তোমার টোটাল 10টি প্রশ্ন আছে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দেব। এটা রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইউনিট 2। 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 10। তারপরে যোগের প্রতীক চিহ্ন এভাবে চিহ্ন দেবে, 6 10 8 কত হয়? 68। 89 আগের সংখ্যা কত? 88। বিয়োগ কথার অর্থ কি? বাদ দেওয়া। 26কে উল্টে লিখলে কত হবে? 62। 5 এর মধ্যে 5 কতবার আছে? একবার আছে। এক অঙ্কের সংখ্যা মোট কটি? এক অঙ্কের সংখ্যা মোট 10টি। প্রত্যেক জোড় সংখ্যার ঠিক আগের সংখ্যা কত? বিজোড় সংখ্যা। কাগজের তৈরি টাকাকে ইংরেজিতে কি বলে? রুপি। এরপর 2 নম্বরের প্রশ্ন 26 স্থানীয় মানুষের 2 দশক মানে 20 100 একক। তারপর 45 4 দশক 40 5 দশক 5 তা 5 দশক 8 একক। 38 3 দশক 8 একক। 1 দশক 7 একক। এরপরে ছোট থেকে বড় সংখ্যা হিসেবে সাজাও। 9 12 19 32। পরে ছোট থেকে বড় 5 8 17 14 এবং পরে ছোট হচ্ছে 10 12 18 31। এরপর 4 নম্বরে বড় থেকে ছোট 28 22 14 11। তারপরে বড় থেকে 38 34 24 16 12। তারপরে 53 45 25 17। এরপর 5 নম্বর সঠিকভাবে সমান অথবা সমান নয় চিহ্ন দাও। তো 18 12 থেকে সমান নয়, 25 25 সমান, 21 31 সমান নয় এবং 14 14 সমান। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন সঠিকে বড় অথবা ছোট বড়। 16 10 থেকে 16 বড়, 14 থেকে 18 বড়, 11 থেকে 21 বড়, 19 থেকে 29 বড়, তারপরে 12 থেকে 17 বড়। এরপর আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বরের প্রশ্ন কি বলছে? 5 আর 25 সাথে যোগ করলে 30 হয়, 19 আর 10 এর সাথে যোগ করলে 29 হয়, 12 আর 13 সাথে যোগ করলে 25 হয়, 15 আর 14 যোগ করলে 29 হয় এবং 8 এর সাথে 1 যোগ করলে 9 হয়। এরপর আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। 9 9 18 1 3 আর 1 4 4 1 5। তারপরে 27 এর 11 1 4 1 5 আর 1 6। 5 8 11 4 আর 2 6 6 বিয়োগ আর কি, তাহলে এখানে 19 থাকবে। আর এখানে কত? 4 থেকে 2 গেলে 2, 3 থেকে 1 গেলে 2। সরল করো। 12 থেকে 6 যদি বিয়োগ করি 6 থাকে, 6 যোগ 9 বিয়োগ, তাহলে 9 6 আবার কত? 15 থেকে 4 বিয়োগ 11, 11 থেকে 3 যোগ করলে 14 থাকে। এরপর পরের প্রশ্ন দেখবো আমরা 10 নম্বরে। 10 নম্বরে কি বলছে? একটি বাগানের 19টি গোলাপ ফুল ফুটেছে, ওই বাগানে আরও 15টি গাঁদা ফুল। বাগানে মোট কয়টিতে গোলাপ ফুল ফুটেছে? 29টি, গাঁদা ফুল ফুটেছে 15টি, তাহলে 29 যোগ 15 অর্থাৎ 44টি। উত্তর বাগানে মোট 44টি ফুল ফুটেছে। এরপর খ নম্বর একটি গাছে 38টি টিয়া পাখি বসে, হঠাৎ তার মধ্যে 16টি পাখি উড়ে গেল। এখন গাছে কটি পাখি? টিয়া বসেছিল 38টি, উড়ে গেল 16টি, তাহলে 38 বিয়োগ 16 তাহলে 22টি, অর্থাৎ এখন গাছে 22টি টিয়া পাখি বসে রইল। এরপরে প্রশ্ন তোমার স্কুল থেকে 32 জন ছেলে এবং 24 জন মেয়ে একটি মিনি বাসে করে বেড়াতে গেল। তোমার মোট কতজন ছেলে মেয়ে বেড়াতে? 32 জন আর 24 জন, 4 2 6 3 2 5 56 জন। এই ছিল তোমাদের সমস্ত 3টা প্রশ্ন। 3টে বাংলা, ইংরেজি এবং তোমার কি গণিত। আশা করি ভিডিওটি দেখলে তোমরা একবার চূড়ান্ত প্রস্তুতি হবে। প্রস্তুতি নাম্বার 1 খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবে, কারণ সকল সাবজেক্টই এখানে দেওয়া আছে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।